হ্যালো এভরিওয়ান, আজকে যাব আমার বড় ছেলে লাহমিনকে তার বোনের বাসা থেকে নিয়ে আসতে। আগের ব্লগে কিন্তু বলেছিলাম আমার বড় ছেলে লাহমিন তার দাদির সাথে বোনের বাসায় গিয়েছে বেড়াতে। এই প্রথমবার লাহমিন আমাকে ছাড়া একদিন এক রাত তার বোনের বাসায় বেড়াতে গিয়েছিল। যদিও রাতের বেলা একেবারেই ঘুমায়নি, সারা রাত কান্না করেছে আমার জন্য। আর দিনের বেলা তো মোবাইল পেয়েছে, খেলার মানুষ পেয়েছে, সেজন্য আর খুব বেশি কান্নাকাটি করেনি। তো এই যে বিকেলবেলা আমরা মা ছেলে মিলে দুজনেই রেডি হয়ে বের হয়ে গেলাম ছেলেকে আনার উদ্দেশ্যে। আর এদিকে আমার ছোট ছেলে রাফিন, সে কিন্তু কালকে থেকেই অনেক বেশি কান্না করতেছিল তার বড় ভাইয়ের জন্য। যেহেতু দুইজনই হচ্ছে সমবয়সী, 1 বছরের বড় ছোট, তো বুঝতেই পারছো একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। বিশেষ করে আমার ছোট ছেলে, সে যদি তার বড় ভাইকে না দেখে তাহলে তো একেবারেই বাঁচে না। যাই হোক, রিক্সা ভাড়া করে রওনা দিয়ে দিলাম ছেলেকে আনার উদ্দেশ্যে। মাঝপথে রিক্সা থামিয়ে কিন্তু হোটেল থেকে পুরি কিনেছিলাম। পুরি কেনার পর যেই টাকাটা আমাকে ফেরত দিয়েছিল সেই টাকাটা আমি ব্যাগে রাখার বদলে বাইরে ফেলে দিয়েছি। কোন ফাঁকে আমার মনেই ছিল না। তো রিক্সা ভাড়া দিতে গিয়ে দেখি যে আমার হোটেল থেকে যে টাকাটা ফেরত দিয়েছিল সেই টাকাটাই আমি ব্যাগে রাখার বদলে বাইরে ফেলে দিয়েছি। কোন ফাঁকে পড়েছে আমার একটুও মনে নেই। তো কি আর করার, আমার কাছে যে ভাঙতি টাকা ছিল সেগুলো দিয়ে ভাড়া দিয়ে দিলাম রিক্সাওয়ালাকে। এরপরে চলে এলাম ননাসের মেয়ের বাসায়। তো বাসায় এসে দেখি ননাসও এখানে উপস্থিত। আর আমার বড় ছেলে লাহমিন, সে তো আমাকে দেখে মহা খুশি। সারাদিন নাকি সে এক কোনায় চুপচাপ বসেছিল, কিন্তু আমাকে দেখে নাকি তার সাহসটা অনেক বেশি বেড়ে গেছে। এটা আমার ভাগ্নের কথা, সারাদিন নাকি একদম চুপচাপ ছিল, খাওয়া দাওয়াও ঠিক মতো করেনি, এখন আমাকে দেখে দুষ্টামি শুরু করছে। যাই হোক, এই যে ভাগ্নি জামাই আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। তো সবাইকে নাস্তা দেওয়া হলো। এখানে আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি, আমি, ননাস, আমার 2 ছেলে, লাহমিন, রাফিন, দুজনে মিলে। এই যে রাফিন আমার পাশে বসেছে। তো সে আগে পুরিটা হাতে নিয়েছে। আমার রাফিনের আবার পুরিটা অনেক বেশি পছন্দ, তবে রাফিনের আবার গ্যাসের সমস্যা, সেজন্য সে ভাজা পোড়া বেশি খেতেও পারে না। যাই হোক, আমরা সবাই খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব করে এই যে বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার পথে 2 ছেলের ইচ্ছে হয়েছে, নিচে একটা দোলনা আছে, দোলনায় দুল খাবে। তাদের কথা মতো তাদেরকে দোলনায় বসিয়ে দিলাম। লাহমিন দোলনায় দুল খাচ্ছে আর রাফিন পিছন থেকে ধাক্কা দিচ্ছিল। তো সব মিলিয়ে আমার মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের কাছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। খুব বেশি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ অ্যান্ড টাটা।